রাঙ্গামাটি পার্বত্য জেলার 7টি উপজেলায় হচ্ছে আপনার নৌপথে অবস্থিত। তো এই নৌপথ ধরেই আপনার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল মূল শাকসবজি আমাদের রাঙ্গামাটি মেন শহরে আসে। কিভাবে খায়? সবজি খাইতে সবজি আমার কাছে একেবারেই অপরিচিত এই সবজিটি। পাহাড়ি এই পান, একটা পান গিয়ে দেখেন, একটা পান গিয়ে দেখেন। এই পানটি খাওয়ার পরে যত চিবোচ্ছি এর স্বাদটি যেন তত বাড়ছে। বন্ধুরা, রাঙ্গামাটির সমতাঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি এখানে এসেছি এখানকার সবচেয়ে বড় ও প্রাচীন পাহাড়ি একটি বাজার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে। বাজারের নামটি হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন, শুনেছেন। সেই বাজারের নাম হচ্ছে বনরূপা বাজার। এই বাজারে পাহাড়ি পণ্যের এমন কিছু নেই যা পাওয়া যায় না। একেবারে সাত সকালে যেদিন বাজারের দিন, সেদিন এখানে যত পাহাড় আছে সেই পাহাড় থেকে বিভিন্ন ধরনের কৃষিপণ্য থেকে শুরু করে গবাদি পশু সব কিছু নিয়ে আসেন পাহাড়িরা। বিশেষ করে জুমের ফসল এখানে বিক্রি হয় সবচেয়ে বেশি। পাহাড়ি পণ্যের প্রাচীন এই বনরূপা বাজারটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, জানাবো বিভিন্ন পণ্যের দাম সহ আরও অনেক কিছু। রাঙ্গামাটির সমতাঘাটের বনরূপা বাজার। পাহাড়ের ঢালে জলের উপরে দৃশ্যমান সমতাঘাটের ভাসমান বাজার, আর ঠিক ঘাটের উপরেই স্থলভাগে বসে বনরূপা বাজার। রাঙ্গামাটি শহরে একেবারে পাশাপাশি বসা দুটি বাজারের নাম আলাদা হলেও সামগ্রিক বিবেচনায় বাজার দুটি একে অপরের পরিপূরক। মূলত বনরূপা বাজারে পণ্যের যোগান দিতেই সমতাঘাটে বসে ভাসমান বাজারটি, আর সমতাঘাটের এই ভাসমান বাজার থেকেই পণ্যের যোগান আসে বনরূপা বাজারে। প্রতি বুধবার সকাল 7টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত জমজমাট থাকে এই বাজার। সাত সকালে দূর দূরান্তের পাহাড় থেকে ফলমূল, শাকসবজি, লতাগুল্ম, ধান চাল ও গবাদি পশু নিয়ে দলে দলে নৌকা নিয়ে সমতাঘাটের বনরূপা বাজারে আসতে থাকেন পাহাড়িরা। আনারস, জাম্বুরা, কাঁঠাল, পেয়ারা, কমলা, কলাসহ নানান ফল ফলাদি বোঝায় সারিবদ্ধ নৌকাগুলো দারুণ এক দৃশ্যের অবতারণা করে। বন্ধুরা, বনরূপা বাজারের পাশের এই সমতা ভাসমান বাজারটি পণ্য আনা নেয়া এবং বেচা কেনায় এখন একেবারেই জমজমাট হয়ে উঠেছে। এখন বাজে সকাল 8টা, আর এই সময়ে সবচেয়ে বেশি এখানে বেচা কেনা হয়। এ বিষয়ে আমরা কথা বলবো আজকে এখানকার স্থানীয় একজন সাইফুল ভাই, যিনি আজকে আমাকে সঙ্গ দিচ্ছেন এখানে। তার কাছে জানতে চাইবো যে আসলে এই বাজার সম্পর্কে একটু বলবেন, বিশেষ করে এই সমতা বাজার সম্পর্কে বনরূপা বাজারের পাশে। এই সমতাঘাটে বাজারটা হচ্ছে পুরাতন বাজার, আমাদের অনেক এটা দীর্ঘদিন ধরে এখানে ভাসমান বাজার হিসাবে এটা পরিচিত। আপনারা জানেন যে রাঙ্গামাটি পার্বত্য জেলার 7টি উপজেলায় হচ্ছে আপনার
নৌপথে অবস্থিত। তো এই নৌপথ ধরেই আপনার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল মূল শাকসবজি আমাদের রাঙামাটি মেন শহরে আসে এই বাজার দিয়ে। নৌকাতে করে এই বাজারে এই সমস্ত ফলমূলগুলো আনা হয় এবং এখান থেকে আমাদের বনরূপা বাজার, কলেজ গেট বাজার সহ বিভিন্ন বাজারে এই পণ্যগুলো কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে যারা পায় খুচরা বিক্রেতা তারা খুচরা বিক্রি করে। এবং এছাড়াও এই বাজার থেকে অনেক ধরনের ফলমূল যেমন আনারস, তরমুজ এই ধরনের জিনিসগুলো কিন্তু এই বাজার থেকে আপনার ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় যায়। নৌকা থেকেই শুরু হয় বেচাকেনা, দরদাম আর হাঁকডাকে মুখর হয়ে ওঠে চারপাশ। নৌকায় করে আনা পণ্য পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে তা বিক্রির জন্য নিয়ে যান বনরূপা বাজারে। আবার কোনো ব্যবসায়ী সমতাঘাটে বিক্রি না করে সরাসরি পণ্য নিয়ে যান বনরূপা বাজারে। একদিকে কর্ণফুলী নদী আর কাপ্তাই হ্রদ, অন্যদিকে বনরূপা বাজার, সরকারি অফিস আর পাহাড়। সে এক দারুণ নৈসর্গিক দৃশ্য। এইগুলো আমার পাহাড়ি বাজার সিমি আলু হয় আর কি। কি আলু এটা? সিমি আলু, গাছ আলু। এটা কি সিদ্ধ করে খাওয়া হয়? হ্যাঁ, সিদ্ধ করে খাই, তারপরে রান্ধি খাই চুকনি দিয়া। এটা কি মাটির ভিতরে না উপরে? হ্যাঁ, মাটির ভিতরে ঢুকে আর কি, মাটির ভিতরে থাকে। বন্ধুরা দেখুন যে এই যে পাহাড়ি আলু নিয়ে আসা হয়েছে, অনেক লম্বা লম্বা। প্রথম দেখছি আমি, দারুণ আলু। এগুলোকে গাছ আলুও বলা হয়ে থাকে, মাটির নিচেই নাকি জন্মে। সমতাঘাট থেকে এভাবেই পণ্য সামগ্রী কাঁধের ঝুড়িতে করে বনরূপা বাজারে নিয়ে আসছেন আদিবাসীরা। সকাল 8টার মধ্যেই পাহাড়ি পণ্যের আমদানি আর ক্রেতা বিক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠল বনরূপা বাজার। এত বিচিত্র পণ্যের আমদানি ঘটেছে এখানে, যার অধিকাংশের নাম জানি না, দেখিনি কখনো। এইটার নাম হলো থারা। কি? থারা থারা। কিভাবে খায়? সবজি খাইতে, সবজি রান্না করে? রান্না করে সবজি খাইতে। এটার নাম থারা। থারা থারা বা তারা এইভাবে উচ্চারণ করছেন তারা। এটি নাকি রান্না করে সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে। আমার কাছে একেবারেই অপরিচিত এই সবজিটি। এই বাজারে দেখলাম পাহাড়ি আলুর চাহিদা ব্যাপক, বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এই বাজারে আসলে আপনার কি কি জিনিস ভালো লাগে? এই বাজারে হচ্ছে যে মূলত আমাদের পাহাড়ি যে জিনিসগুলো আছে সেগুলোই পাওয়া যায়। বেসিক্যালি হচ্ছে যে আপনার ওই যে বাঁশকরল, কেবাং পাতা, তারপরে হচ্ছে যে আপনার পাহাড়ি পান, তারপর হচ্ছে পাহাড়ের কমলা, আনারস, এইগুলোই বেশিরভাগ এখানে মিলে। সাইফুল ভাই, এখানে তো অনেক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ দেখছি, এগুলো আসলে কি যদি একটু বলতেন? এখানে একটা হচ্ছে সাবারাং পাতা। এটা হচ্ছে যে বড় হয়ে যখন যায় তখন এই পাতাটা, আর এটা তো ছোটোটা। এই সাবারাং পাতা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের মাছ মাংসের সাথে এই পাতা যদি দেয় তাহলে সেই তরকারিটা, সেই মাছ মাংসটা আরও সুস্বাদু হয়, একটা ঝাঁঝ হয়, এক ধরনের সুস্বাদু একটা ফ্লেভার এটা আমরা পাই। এটা পাহাড়, হ্যাঁ, এটাও এই দুটাই একই। এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে যে বড়। এটা সাবারাং পাতা? হ্যাঁ, এটাও সাবারাং পাতা, এটা ছোটো, আর এটা হচ্ছে যে বড়। লাউ শাকের ডাঁটা এটা, আর এটা হচ্ছে টক পাতা।
এটা হচ্ছে আপনার বিভিন্ন তরকারির সাথে যদি এটা দেয় তাহলে হচ্ছে যে এটা একটু মানে তরকারি একটু টক টক হয়। আর সত্যি কথা আমরা যখন ছোটো থাকতাম তখন আমরা এগুলো গাছ থেকে এমনিতে ছিঁড়ে ছিঁড়ে এমনিতেই খেতাম, একটু একটু এটা একটু মানে সুস্বাদু হয়। এইটা কি ফল? এটা পাহাড়ের টক ফল, আচ্ছা, এটা রান্না করে খায়। আপনি এটা খেয়ে দেখেন, নাহলে দেশে নিয়ে যান স্যাম্পল। এমনি কাঁচাও খাওয়া যায়? হ্যাঁ, কাঁচা খাওয়া যায় টক। বন্ধুরা দেখুন, একটি আজব এক ধরনের ফল, সম্পূর্ণ গায়ে কাঁটা কাঁটা। হ্যাঁ, এটিকে টক ফল বলা হয়। আর উনি যিনি বিক্রি করছেন তিনি বলছেন এগুলোকে নাকি বান্দরের ফলও বলা হয়ে থাকে, তাই বলা হয়? হ্যাঁ হ্যাঁ তাই। কি বান্দরের ফল? হ্যাঁ, বানারের ফল, কিন্তু আপনারা তো বুঝবেন না এটা, এটা চুকা ফল বলা যায়, এটা টক। এগুলো মাছ দিয়ে খাইবেন, মাছ দিয়ে খাইবেন, এগুলো মাছ দিয়া রান্না করে রান্না দুঃখী গাইতে। এটার নাম বান্দরের ফল হলো কেন? বান্দরের ফল বলে আর কি। কেন বান্দরের ফল বলে? কেমনে বলে, জঙ্গলে থাকে, বান্দরে খায়, মানুষে খায়। বন্ধুরা, যেহেতু জঙ্গলে বানর নাকি এই ফল বেশি খেয়ে থাকে, মানুষও খায়, আর সে কারণেই এই ফলের নাম হয়ে গেছে বান্দরের ফল। আমাকে খেয়ে দেখার জন্য অনুরোধ করা হলো, আমি তাহলে খেয়ে দেখি। এটি নাকি খুব টক হয়ে থাকে, অনেকে এটিকে এই পাহাড়ি এই ফলকে চুকা ফলও নাকি বলে থাকেন। ও আচ্ছা, একটু টক আছে। আর খেতে আমরা যে শশাটা খাই, শশার মতো কিছুটা টেস্ট, তবে ভিন্ন ধরনের, একটু একটু তিতা তিতা রয়েছে, কিন্তু টেস্টটা মনে হয় শশার ভিতরে যে দেখুন শশার মতোই, কিন্তু খেতে দারুণ, খুবই মজা। হালকা তিতা তিতা হালকা, কিন্তু সেটি আপনার খারাপ লাগবে না, খুবই মজা। বান্দরের ফল। বন্ধুরা, এই বাজারটি শহরের বনরূপা মেইন রোড থেকে একেবারে সমতা ঘাট পর্যন্ত যে রাস্তা রয়েছে, এই রাস্তাটিতেই কিন্তু এই বনরূপা বাজার বসে থাকে। জুমো আলু হ্যাঁ হ্যাঁ, কি বললেন? জুমো আলু। বন্ধুরা, এই যে দেখুন, এটি ঠান্ডা আলু বলা হয়, এটিকে জরা আলু বলে, জুড়ো আলু বলে, বিভিন্ন নামে ডাকা হয়। শরীর ঠান্ডা রাখবে, ওটা ঠান্ডা, আচ্ছা, খাইতে মজা, রান্না করেও খাইতে পারবেন, বাসা করে। হ্যাঁ বন্ধুরা, এই ঠান্ডা আলু নাকি খেলে শরীর ঠান্ডা থাকে, আর এটি কেজি মাত্র 60 টাকা। পাহাড়ি এক ধরনের পান দেখলাম, যে এরকম পান সচরাচর দেখা যায় না। দেখি, এই যে দেখুন, পাহাড়ি এই পানগুলো কিন্তু আমাদের যে নর্মাল পান আমরা খাই সেই রকম না, এগুলো গাছের লতার মতো হয়ে নাকি মাটিতে পাওয়া যায়। মিষ্টি, এটা মিষ্টি, সেরকম স্বাদ, সেরকম স্বাদ, এই পানগুলো সেরকম স্বাদ। বন্ধুরা, এই যে ব্যাগের ভিতর যে পান ভরা হচ্ছে, এই প্রত্যেকটি ব্যাগকে বলা হচ্ছে এক পাবা, আর এই এক পাবা পানের দাম 30 টাকা। একটা পান খেয়ে দেখেন, একটা পান খেয়ে দেখেন, এই পান নাকি অনেক স্বাদ, আমাকে খুব করে রিকোয়েস্ট করা হচ্ছে এই পানটি খাওয়ার জন্য। দেখি, আমি একটি পান আমি খেয়ে দেখতে চাই যে কেমন। এখানে অবশ্য দুটি পান রয়েছে, যদিও সেভাবে পরিষ্কার কিনা আমি জানি না, তবে না খেলে চলছে না, যেহেতু তারা অনেক করে রিকোয়েস্ট করছেন। সেরকম স্বাদ পান। আসলে এই পানের টেস্টটা আমরা নর্মাল যে পান খাই সেটা থেকে একটু আলাদা, তবে স্বাদের দিক থেকে খুব বেশি পার্থক্য সেটা বলবো না, তবে মিষ্টি পান বলতে আমরা যেটি দেখি ঠিক সেটাই আর কি। লতাতে মাটিতে বেয়ে যায়, এর উপরে মানে এই পানগুলো হয়, পানের সাথে মানে মাটির উপরে। এই পানটি খাওয়ার পরে যত চিবোচ্ছি, এর স্বাদটি যেন তত বাড়ছে, অন্যরকম একটা সুগন্ধ বের হচ্ছে। এটি প্রথম যখন মুখে দিই তখন কিন্তু এটা আমার কাছে মনে হয়নি। পাহাড়ি অনেক গাছের পাতাও এখানে কিন্তু বিক্রি করা হয়। এই যে দেখুন, এই পাতার নাম কি? বড়না শাক।
বরনা শাক নাকি যেন একটি নাম বলা হচ্ছে। এই পাতার গায়ে কিন্তু কাঁটাও রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাবেন যে এই যে আমরা ব্যাম্বু চিকেন যেটি করা হয়, এই যে সেই বাঁশগুলো এখানে রাখা হয়েছে। পাহাড়ি এলাকায় ব্যাম্বু চিকেন খুবই জনপ্রিয়, পর্যটকদের কাছেও এটি দারুণ আকর্ষণীয়। বনরূপা বাজারে ব্যাম্বু চিকেনের জন্য এমন প্রস্তুত করা বাঁশও পাবেন। পাহাড়ি জীবনে বাঁশের ব্যবহার সব ক্ষেত্রেই। দেখুন এখানে বাঁশের যে বিভিন্ন রকমের ব্যবহার দেখেছি, তার আরও একটি ভিন্ন ব্যবহার দেখায়। এটি এই যে বাঁশ দেখছেন, এর ভিতরে কি রাখা আছে চিন্তা করুন। আসলে এটি দই রাখা হয়েছে এর ভিতরে। এভাবেই দই বিক্রি করা হচ্ছে, টক দই পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে। এই প্রত্যেকটি পিসের দাম 80 টাকা, আর এর চেয়ে ছোটো যেগুলো সেগুলো 50 থেকে 60 টাকা দাম। পরিষ্কার করে তারপরে দুধগুলো দেয়। কিসের দুধ? গরুর দুধ। মোষের চামড়া কত করে কেজি? 200। বন্ধুরা, কত কিছুই তো কত বাজারে বিক্রি হয়, কিন্তু তাই বলে মোষের চামড়া বিক্রি হবে বা কোনো পশুর চামড়া খাওয়ার জন্য এভাবে বিক্রি হয় আমি অন্তত দেখিনি। এখানে দেখুন মোষের চামড়া বিক্রি করা হচ্ছে, এই যে সেদ্ধ করে সে কেটে কেটে পিস করে বিক্রি করা হচ্ছে। দেখুন অনেকেই কিনছেন এই মোষের চামড়া। পাশাপাশি সেদ্ধ করে যেমন বিক্রি করা হচ্ছে, পুড়িয়েও রাখা হয়েছে। পোড়াগুলো এখানে কিন্তু বিক্রি করা হয়। বনরূপা একটি পাহাড়ি বাজার, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের মানুষের আগমন ঘটে। ধর্মীয় রীতি, খাবারের রুচি অনুসারে সবার জন্য সব খাবারই পাওয়া যায় এখানে। শূকরের মাংস বিক্রির জন্য প্রসিদ্ধ বনরূপা বাজার। এখানে প্রতি কেজি শূকরের মাংসের দাম 300 টাকা করে। গরুর মাংসের পাশাপাশি মুরগির মাংসও বিক্রি হয় এই বাজারে। কাঁকড়ার আমদানিও মন্দ নয় এই পাহাড়ি বাজারে। আকার ও জাত ভেদে কাঁকড়াগুলোর দামেরও তারতম্য রয়েছে। এই যে কাঁকড়াগুলো দেখছেন, এর দাম প্রতি কেজি 350 টাকা। পাহাড়ি ঝিরিপথ ও জলাশয় থেকে ছোট ছোট শামুক কুড়িয়ে বনরূপা বাজারে আনা হয় বিক্রির জন্য। খোলস সহ ও খোলস ছাড়ানো দুই শামুকের দাম 2 রকম। বন্ধুরা দেখুন, এখানে শামুক বিক্রি হচ্ছে। ছোট ছোট শামুক তারা এখানে বিক্রি করছেন। একেবারে এগুলো কিন্তু পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে। এই শামুকগুলোর দাম কত কত করে কেজি? 120। হ্যাঁ, 120। 120 টাকা কেজি। বন্ধুরা, ছোট ছোট এই যে গোটা শামুক যেগুলো দেখছেন, সেগুলো 120 টাকা কেজি। আর শামুকের ভিতর থেকে দেখুন এই যে নির্যাসটি বের করে রাখা হচ্ছে, এটি আবার কিন্তু 500 টাকা কেজি হিসেবে তারা বিক্রি করছে। বন্ধুরা, এই বনরূপা বাজারে অনেক ফলমূল ওঠে, পাহাড়ি ফলমূল। এর মধ্যে কমলার আমদানি কিন্তু ব্যাপক হয়। বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এভাবে কমলা বিক্রি করা হচ্ছে এই বাজারের। দেখুন এখানে এই যে পাহাড়ি কমলাগুলো নিয়ে এসে রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে কেজি দরে। কত করে কেজি কিনলেন দাদা? 220 টাকা। 220 টাকা। আর ছোটগুলোর দাম কত? এটা হ্যাঁ, এটা 200 টাকা করে কেজি। কমলার দাম কিন্তু কম নয়। আমরা ঢাকা শহরে যেরকম কমলা কিনি, ঠিক তার চেয়ে বেশি মনে হলো যেটি 200 টাকা বলা হচ্ছে। আসলে এটির কোয়ালিটি আবার কিন্তু ভিন্ন। আমরা যে ধরনের কমলা খাই তার চেয়ে অনেক সুস্বাদু, অনেক টেস্টি এই পাহাড়ি কমলাগুলো। বিভিন্ন ফলমূলের পাশাপাশি এই বাজারে ব্যাপক সবজি পাওয়া যায়। আলু, বেগুন,
থেকে শুরু করে নানান ধরনের সবজি কিন্তু এখানে নিয়ে আসা হয়। পাহাড়ি মিষ্টি কুমড়া, আলু বেগুন কিংবা জাম্বুরা সবই দেখতে পেলাম, কিন্তু দেখা মিলল না বাঁশকুড়ুলের। অফ সিজন, তাই এখনো বাজারে আসতে শুরু করেনি এখানকার জনপ্রিয় খাবার বাঁশকুড়ুল। বলা হয় টক বেগুন, মানে আঞ্চলিক ভাষায় টক বেগুন আর কি। এগুলোর ভর্তা মানে ভর্তা বানাইলে অনেক স্বাদ, বলার বাহিরে। এগুলোর ভর্তা মানে এত টেস্ট বলার বাহিরে। এটা কি পাহাড় থেকে আসে? জি, পাহাড়ি রাজ্যে শুধু বনরূপা বাজারে ফসল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি করতে আসেন তা নয়, এখান থেকে তারা আগামী এক সপ্তাহের বাজার সওদা করে পাহাড়ে ফিরে যান। জুমের ফসল বিক্রির টাকায় তারা জামা কাপড় থেকে শুরু করে জীবনযাপনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোও কিনে থাকেন। সকালে যেভাবে এই বাজারে পণ্য নিয়ে সবাই পাহাড় থেকে এখানে এসেছিলেন, দুপুর 12টার পর থেকে সেভাবেই তারা ফিরতে থাকেন। যে ঝুড়িতে সকালে এনেছিলেন রক্ত মাংস পানি করে উৎপাদন করা পণ্য সামগ্রী, সেই ঝুড়িতে এখন জীবনের রসদ। এই মানুষগুলোর কাছে জীবনের মানে ভিন্ন রকম। বিলাসী জীবনের চিন্তা তারা হয়তো কখনো ভুলেও করেন না। গায়ে গতরে খেটে যা কিছু সামান্য উপার্জন হয় তা দিয়ে খেয়ে পরে বাঁচাই যেন প্রধান লক্ষ্য। পাহাড়ে ফিরে যাওয়ার আগে সমতাঘাটের খাবারের দোকানে বসে আড্ডা দেন অনেকেই। একটু জিরিয়ে নেওয়ার পাশাপাশি চা বিস্কুট পান সিগারেট খেয়ে নেন কেউ কেউ। কারো কারো আবার খুব তাড়া, বাজার থেকে ফিরেই উঠে পড়েন নৌকায়। রাঙামাটির বনরূপা বাজারের সাথে পাহাড়িদের জীবন ও জীবিকার সম্পর্ক, তাই তো প্রতি বুধবার জীবিকার তাগিদেই তারা ছুটে আসেন এই বাজারে, আবার জীবনের সন্ধানে ফিরে যান প্রকৃতিতে।